গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN প্লাস চ্যানেলে। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। দর্শক বন্ধুকে নমস্কার জানিয়ে একটা কথা বলি, প্রেডিকশন বা ভবিষ্যতের কথা বলা বা কাল কি হবে বা আজ কি হবে, এই ব্যাপারটা দুরকমভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে ব্যক্তি বিশেষকে বলা যেতে পারে যে আপনার আগামী দিনটা খারাপ, তারপর দেখা গেল যে যথার্থই খারাপ, জ্যোতিষী ঠিকই বলেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ন্যাশনাল বা ইন্টারন্যাশনালি ফোরকাস্ট, সেইটে যদি না মেলে, আচ্ছা সেটা যদি মেলে, ধরুন 3 মাস বাদে ঘটনাটা ঘটলো, ক্রেডিট গোজ টু অ্যাস্ট্রোলজার, তিনি 100-র মধ্যে 70 পাবেন। কিন্তু এমন কিছু প্রেডিকশন রয়েছে যেগুলো একেবারে টাটকা দেনান দেয়ার হচ্ছে, আজ বললাম আজকে হলো কিংবা কালকে হলো, সেটা বড় ভয়ঙ্কর। ওই রকম ধরনের মারাত্মক প্রেডিকশন নেওয়াটাও রিস্কের। এখন রিস্ক বলছি বটে আমি, কিন্তু তার যদি অভিজ্ঞতা থাকে তিনি বলবেন নাই বা কেন। আমার মাননীয় অতিথি গোপাল ভট্টাচার্য আগের দিন, গত রোববার মানে পরশু দিন, এই অনুষ্ঠানে বসে এমন দুটি কথা বলেছেন যে দুটি ঘটনাই 48 ঘন্টার মধ্যে হয়েছে। 48 ঘন্টা, 48 আওয়ার্স। আপনাদেরকে বলি, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা CTVN একেডি ডাউনলোড করবেন ইউটিউবে গিয়ে, ইউটিউবটাকে বার করুন এবং ইউটিউবে গিয়ে CTVN একেডি প্লাস সাবস্ক্রাইব করবেন এবং রোববারে চলে যাবেন, গিয়ে দেখবেন যে গোপাল ভট্টাচার্য কী কী বলেছেন এবং বলার কথাগুলো আজকে মিলিয়ে দেখবেন। এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। তিনি দুটো কথা বলেছিলেন। একটা বলেছিলেন যে যেভাবে ইরানের যুদ্ধ হচ্ছে তাতে করে কিন্তু আগামী দিনটি ভয়ঙ্কর এবং এরপরে দুর্মূল্য হয়ে যাবে, পাওয়া যাবে না। আজ মঙ্গলবার আমরা আমাদের প্রত্যেকের মোবাইলে, যাদের বাড়ি থেকে গ্যাস বুক করা হয়, গতকাল অধিকাংশ পেট্রোল পাম্পে তেল পাওয়া যায়নি। আজ আমাদের কাছে গ্যাসের জায়গা থেকে বলা হয়েছে যে তুমি অর্ডার করলে আর গ্যাস চলে আসবে এমনটি নয়, কারণ গ্যাসের সংকুলান হয়েছে, তোমার 26 দিন লাগতে পারে, 26 ঘন্টা লাগতে পারে, কিংবা 26 বছর লাগতে পারে, মানে এরকম গোছের আর কি একটা, মানে বিরক্তিকর জিনিস, তো সেই জন্য বিদ্রুপ করে বললাম। তাহলে তো মিলে গেল, তিনি বলেছিলেন যে হবে এবং তার মুখ থেকে বেরোনোর 24 ঘন্টার মধ্যে একটি, 48 ঘন্টার মধ্যে একটি মিলল। দ্বিতীয়টি হচ্ছে তিনি পরপর হরস্কোপিক্যালি বলছিলেন যে এটা এই হবে, সিংহর এই হবে। তিনি মকরে গিয়ে বললেন এক্সপ্লোশন হবে। আমি গোপালদাকে একটা প্রশ্নই করেছিলাম, মকর তো ভারতবর্ষের দেশ, বলে হ্যাঁ এক্সপ্লোশন হবে। কি ছিল পরশুদিন? ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা। নিউজিল্যান্ড, আমি এখনও বলছি, ওয়ান অফ দ্য বেস্ট T20 টিম ইন দ্য ওয়ার্ল্ড। দাপটে তারা খেলে গেছে, তারা কিন্তু টেস্টে তিনটেতেই ভারতকে হারিয়েছিল। ভাই আমার কিছু বলার নেই, বিচার আপনারা করবেন। অ্যান্ড আই মাস্ট ওয়েলকাম উইথ ডিউ রেসপেক্ট গোপাল ভট্টাচার্য। আজকে এডুকেশনের ব্যাপার নিয়ে বলবো, কেন পরীক্ষা তো প্রায় শেষের দিকে, কিন্তু পরীক্ষা শেষের দিকে হলেও এবারে কিন্তু জয়েন্ট মেডিকেলের এই সমস্ত পরীক্ষাগুলো খুব সামনাসামনি আসছে। তো যারা জয়েন্ট বা মেডিকেল দেবে
বা সামনের বছরে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে কিভাবে প্রিপারেশন নেবে সেই সম্পর্কে বলবো। তার আগে বলি যে আগামী 12ই এপ্রিল আমাদের কিন্তু এবারের 32তম জ্যোতিষ সম্মেলন, এটা হচ্ছে তার কার্ড। আগামী 12ই এপ্রিল আমাদের 32তম জ্যোতিষ সম্মেলন তাজ সিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে তার কার্ড, এটা ইনভিটেশন কার্ড। দেখুন, এটা হচ্ছে কার্ডের খামটা আর এটা ভেতরের পার্টটা, এবং এখানে প্রোগ্রাম স্কেডিউল বা অনুষ্ঠান সূচিটা এই পাতার মধ্যে দেওয়া আছে। এখন এই জ্যোতিষ সেমিনারটা কাদের জন্য? জ্যোতিষ সেমিনারটা হচ্ছে যারা জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, যারা নিজেদের সম্পর্কে জানতে চান, তাদের জন্য কিন্তু অনুষ্ঠান। এটা কিন্তু এমন অনুষ্ঠান নয় যে জ্যোতিষ শেখানোর কচকচানি। যেমন এই দিন অর্থাৎ 12ই এপ্রিল সকাল 11টা থেকে 12টায় যে উদ্বোধনী অনুষ্ঠান আছে, সেখানে আমি যারা বিভিন্ন সেক্টরে রয়েছেন, কেউ সার্ভিস সেক্টরে রয়েছেন, কেউ বিজনেস সেক্টরে রয়েছেন, কেউ পড়াশোনা করছেন, ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা, কেউ ম্যারিড লাইফ নিয়ে হ্যাপি নয়, প্রত্যেকের জন্য আলাদা আলাদা মেডিটেশন থিওরি কী আছে সেটাকে নিয়ে আমি বলবো। প্রত্যেকের জন্য আলাদা আলাদা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারপরে লাঞ্চ ব্রেক রয়েছে। দেখুন, তাজ এটা 5 স্টার হোটেল, তাজ সিটি সেন্টার এটা 5 স্টার হোটেল। 1000 রকমের স্ন্যাক্স থাকবে, 1000 রকমের কুকিজ, 1000 রকমের টিজ, হ্যাঁ, বিভিন্ন রকমের স্ন্যাক্স, খাবার দাবারের আইটেম থাকবে। এছাড়া তো লাঞ্চ তো থাকবেই, ভালো রকমের সাজানো গোছানো লাঞ্চ। হ্যাঁ, তো তো একটা লাঞ্চ ব্রেক রয়েছে। তারপরে এই যে আমি যে 34 বছর ধরে এত মানুষকে দেখছি, তো আমার একটা শর্ট টেকনিক রয়েছে প্রেডিকশন করার। মানে একটা লোককে দেখলে আমি বুঝতে পারি যে এই লোকটা আমার কাছে এসছে চাকরির জন্য, এই লোকটা আমার কাছে এসছে বিয়ের জন্য, এনার মনে হয় সন্তান হয়নি সেই জন্য এনার প্রশ্ন। তো এই যে শর্ট টেকনিক প্রেডিকশনগুলো কিভাবে করা যায় একটা মানুষ একটা ছক দেখে, অ্যাস্ট্রোলজিতে তো অনেক, জ্যোতিষে তো অনেক সূত্র রয়েছে একটা কিছু বিচার করতে গেলে। সেই শর্ট টেকনিক্স প্রেডিকশন নিয়ে আমি বলবো। তাছাড়া আপনাদের সমস্যাগুলো আমি শুনবো, অর্থাৎ প্রশ্ন দর্শক এবং আমার সঙ্গে ইন্টারাকশন হবে, এবং প্রশ্নগুলো কি করে আপনারা বেরিয়ে আসবেন, কোন কোন ঘরোয়া উপাচারে আপনাদের সাফল্য আসবে সেগুলো আমি বলবো। এছাড়া কিছু গিফট, স্পেশাল গিফট এই সেমিনারে দেওয়া হবে। আমি গিফটের ব্যাপারে আসবো, মনে হয় ফোনে কেউ একজন। হ্যাঁ, আমি একটু দেখে নিচ্ছি। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, আমি হলদিয়া থেকে বলছি। হলদিয়া? হ্যাঁ, হলদিয়া থেকে বলছি। আচ্ছা, হলদিয়ার মেদিনীপুরে আমার ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে। হলদিয়া এবং মেদিনীপুরে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা 8584038631 যোগাযোগ করবেন, তাহলেই বলে দেবে কবে কোথায় চেম্বার। বলুন স্যার, আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। ছেলেকে গেছিলাম আপনার কাছে। হ্যাঁ, কি হয়েছে? ছেলেকে নিয়ে গেছিলাম আপনার কাছে, উপকৃত হয়েছি। কি উপকৃত হয়েছেন? কি ঘটনাটা কি? ছেলে চাকরি বাকরির জন্য গিয়েছিলাম, আপনার কাছ থেকে রেমেডি নিয়ে আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে। শুভ সংবাদ। কোথায় চাকরি পেলেন? কোথায় কোথায় আছে? কোথায় পোস্টিং? কোথায় স্যার পোস্টিং আছে? দিল্লিতে আছে। এখন এখানে ছিল, চলে গেছেন দিল্লিতে ট্রান্সফার হয়ে। যাকে আপনাদের তো একটা বেড়াবার জায়গা হলো। হ্যাঁ স্যার। যাই হোক, মেয়ের নাম বলুন। মেয়ের নাম প্রীতি জানা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 6/12/2001 বিকেল 4:30। কোথায় জন্মস্থান? হলদিয়া দুর্গাচক। আচ্ছা, 6/12/2003 বিকাল 4, বিকাল তো বিকালবেলা? 2000 কত? 2003 বললেন তো? 1 ও না, 2001। ওকে ওকে। জন্মবার যেটা দেখাচ্ছে বৃহস্পতিবার, বৃষ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম। এটা হচ্ছে হরোস্কোপ। বৃষ লগ্ন, লগ্ন কৃত্তিকা নক্ষত্রে রয়েছে, রবি জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে, কি বলে, রবি জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে, বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে। আচ্ছা, যাই হোক, মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে। তো এখন বয়স হয়ে গেল প্রায় নিয়ার অ্যাবাউট 24 বছর, তাই তো? হ্যাঁ স্যার। লগ্নে শনি, দ্বিতীয় বৃহস্পতি রাহু, তৃতীয় কোনো গ্রহ নেই, শিক্ষাস্থানে চন্দ্র। মাস্টার ডিগ্রি করেছে? হ্যাঁ স্যার, একদম মাস্টার ডিগ্রি। হ্যাঁ, তো মাস্টার ডিগ্রি আপনার মেয়ের ক্ষেত্রেও সরকারি চাকরির যোগ রয়েছে। হ্যাঁ স্যার বলছি, এসএসসি এটা পরীক্ষা দিচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছে, কিন্তু স্যার হচ্ছে না। স্যার
না স্যার, ভেরিফিকেশনে এসছে, এসএসসি টিচারেরটাই ভেরিফিকেশনের নাম এসছে। এখন স্যার খুব চিন্তায় আছি স্যার, হবে তো কি হবে না। আপনি ছেলেকে দেখিয়ে ছেলে চাকরি পেয়েছে। মেয়ের হ্যাঁ, ক্ষেত্রে স্যার। রবি শুক্রের যে যোগটা রয়েছে জন্মছকে, এই যে রবি শুক্রের যে যোগ, এটাকে দারিদ্র দোষ বলা হয়, এটা চাকরি প্রাপ্তিতে বাধা দেয়। এটাকে একটু ঠিক করুন, এর সরকারি চাকরির যোগ রয়েছে পাওয়ার। কেমন? যোগ রয়েছে? হ্যাঁ, হ্যাঁ, যোগ স্যার। রয়েছে আচ্ছা আচ্ছা স্যার, টিচিং লাইনে টিচিং লাইনে বা এই সংক্রান্ত ব্যাপারেই পাবে। স্যার। ধন্যবাদ। আচ্ছা, ওই রবি শুক্রের দারিদ্র দোষ ঠিক করতে হবে, নাহলে রবি শুক্র জন্মকুষ্ঠিতে যদি পীড়িত থাকে সরকারি চাকরি পেতে প্রচুর বাধা দেয়। শুক্র বৃহস্পতি জন্মকুষ্ঠিতে যদি পীড়িত থাকে সরকারি চাকরি পেতে বাধা দেয়। রবি রাহু যদি জন্মকুষ্ঠিতে পীড়িত থাকে সরকারি চাকরি পেতে বাধা দেয়। বৃহস্পতি শনি একসঙ্গে যুক্ত থেকে যদি জন্মকুষ্ঠিতে খঞ্জগুরু দোষ তৈরি করে তাহলে সরকারি চাকরি পেতে বাধা দেয়। যারা সরকারি চাকরির প্রিপারেশন দিচ্ছে তাদের জন্মছকে এই যোগগুলো আছে কিনা দেখে নিতে হবে। যদি এগুলো থাকে, দেখা যায় যে সরকারি চাকরির যোগ হয়তো রয়েছে, কিন্তু এই যোগগুলো থাকলে কি হয়, দিনের পর দিন বাধা আসতে থাকে, শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে। ক্লিক করতে চায় না। তো এগুলোকে একটু ঠিকঠাক করতে হয়। যাই, যেটাকে নিয়ে বলছিলাম যে এই কার্ডটা, সেমিনারের কার্ডটা কোথায় পাবেন? সেমিনারের কার্ডটা প্রথমত আপনারা বাড়িতে বসে পাবেন স্পিড পোস্টে। আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে 8584038635, আবার বলছি নাম্বারটা, সেমিনারের কার্ডের নাম্বার 8584038635, এই নাম্বারে ফোন করলে পাবেন। এছাড়া কলকাতার গড়িয়াহাট, বারাসাত এবং বাগবাজার, এই তিনটে জায়গায় পাবেন। এছাড়া আমার যেখানে যেখানে চেম্বার আছে, বহরমপুর, মেদিনীপুর, আমার তো এই দিক থেকে ধরুন চেম্বার আরম্ভ হচ্ছে বারাসাত আর কলকাতা, গড়িয়াহাটটা তো কলকাতার মধ্যে, কৃষ্ণনগর, বহরমপুরে চেম্বার আছে, মালদায় চেম্বার আছে, শিলিগুড়িতে চেম্বার আছে, কোচবিহারে চেম্বার আছে, গুয়াহাটিতে চেম্বার আছে, আগরতলায় চেম্বার আছে, শিলচরে চেম্বার আছে, যেদিকে দুর্গাপুরে চেম্বার আছে, বর্ধমানে চেম্বার আছে, হলদিয়া চেম্বার আছে, মেদিনীপুর চেম্বার আছে। যে কোনো চেম্বার থেকেও এই কার্ডটা সংগ্রহ করা যাবে। এবং যারা এই সেমিনারে আসবেন তাদেরকে এই যে দক্ষিণাবর্ত শাঁখ, দেখুন এত বড় সাইজ, আমার হাতটা যদি ধরি, এই যে হাতের মাপটা যদি ধরি, আপনারা দেখুন মাপটা কোথায় আসছে, এইখান থেকে পুরো আমার কবজি ছাড়িয়ে যাচ্ছে, দেখুন কবজি ছাড়িয়ে যাচ্ছে, এত বড় শাঁখ। দক্ষিণাবর্ত শাঁখ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। হ্যাঁ, এই শাঁখে যদি, এই শাঁখ যদি বাড়িতে যদি জল রেখে যদি প্রত্যেকদিন যদি জল ছেটান না, বাড়ির বাস্তুদোষ অনেক নাশ হবে। এবং দক্ষিণাবর্ত শঙ্খ লক্ষ্মী বৃদ্ধি করে, বাড়িতে আয় উন্নতি বৃদ্ধি করে। আর হচ্ছে কালো ঘোড়ার খুর থেকে তৈরি এই বিশেষ নজর দোষ বটুক। বাড়িতে প্রচণ্ড অসুস্থতা, সব সময় কারোর না কারোর সমস্যা লেগেই রয়েছে, প্রচণ্ড শত্রুতা, এইটাকে যারা সেমিনারে আসবে তাদেরকে গিফট হিসেবে দেওয়া হবে। এটাও একটা খুব মানে পাওয়ারফুল জিনিস বাড়ির বাস্তুদোষ ঠিক করার জন্য। এবং তার সঙ্গে সব থেকে পাওয়ারফুল যেটা, সেটা হচ্ছে পারিজাত কুবের বৃক্ষ। দেখুন এখানে কয়েনগুলো সব ঝুলছে, দেখুন এগুলো সব মেটালের কয়েন, এখানেও কয়েন আছে, এখানেও কয়েন আছে, এই পেছনেও দেখুন কয়েন আছে, চারিদিকে কয়েনে ভর্তি। এবং এইটা ক্রিস্টাল দিয়ে তৈরি, এক ধরনের ক্রিস্টাল দিয়ে তৈরি। এটা পারিজাত কুবের বৃক্ষ। যে বাড়িতে থাকে না, সেই বাড়িতে আর্থিক সৌভাগ্য আসতে বাধ্য, আর্থিক সমস্যা মিটতে বাধ্য। এই তিনটে জিনিস উপহার হিসাবে দেওয়া হচ্ছে। এছাড়া আপনারা আপনাদের যে কোনো একজন মানুষের, যারা সেমিনারে আসবেন, যে কোনো একজন মানুষের কমপ্লিট হরোস্কোপ, আপনার ছেলের হতে পারে, আপনার মেয়ের হতে পারে, কমপ্লিট হরোস্কোপ উইথ প্রেডিকশন, এটা যে কোনো একজনের আপনারা প্রিন্টেড পেতে পারেন। তো সেমিনারের জন্য 8584038635-এ যোগাযোগ করতে হবে। আর একটা কথা বলি যে দেখুন, মালদাতে 25শে মার্চ আমার চেম্বার রয়েছে। যারা মালদার কাছাকাছি থাকেন, মালদায় গোল্ডেন পার্কে আমার চেম্বার, বিএসএফ ক্যাম্পের উল্টো দিকে। কোচবিহারে 17ই মার্চ আমার চেম্বার রয়েছে। গৌহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে 14ই মার্চ আমি যাচ্ছি গৌহাটিতে। বর্ধমানে 15ই মার্চ ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে। বর্ধমানে যারা দেখাতে চাইছেন 8584038640-তে যোগাযোগ করবেন। দুর্গাপুর বিনাচিতিতে আমার চেম্বার রয়েছে 18ই মার্চ। দুর্গাপুরে ফোন নাম্বারটা আলাদা, 9748749041। কৃষ্ণনগর 19শে মার্চ, বহরমপুর 21শে মার্চ, আর শিলিগুড়ি 23শে মার্চ রয়েছে। আর খুব শীঘ্রই মেদিনীপুর এবং হলদিয়া চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে গেলে 8584038631-এ যোগাযোগ করতে হবে। আমার মনে হয় ফোনে কেউ আছে। ফোন আছে গোপালদা। হ্যালো হ্যালো স্যার, নমস্কার। নমস্কার স্যার, স্যারকে নমস্কার। আমার বলুন। হ্যাঁ স্যার শুনেছি। আমি বসিরহাট থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলের সম্পর্কে একটু জানবো স্যার। হ্যাঁ, কি নাম? আমার অনিমেষ মণ্ডল। ডেট অফ বার্থ বলুন।
আগস্টের 3 তারিখ 1991। 3 আগস্ট 1991। হ্যাঁ 1991। তার মানে বয়স হয়ে গেল 35, মানে 34 প্লাস আর কি। জন্ম সময় কত? জন্ম সময় হচ্ছে 3:18 বেলা। 3:18 বিকালবেলা 3:18। কোথায় জন্ম? হ্যাঁ বসিরহাট। আচ্ছা বেশ। জন্মবার ছেলের যেটা দেখাচ্ছে শনিবার তো? হ্যাঁ হ্যাঁ শনিবার। ধনু লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ। দেখুন লগ্ন পড়েছে এমনিতে মেষ রাশি যাদের, তাদের জানেন যে এই সময় কিন্তু কি বলে সাড়ে সাথী চলছে। তো সাড়ে সাথী পিরিয়ড তো ভালো যায় না। আপনার ছেলের ক্ষেত্রেও এই সময় দেখবেন কর্মক্ষেত্র এবং আর্থিক যে জায়গাগুলো এগুলো একটু ভোগাতে পারে। শনির সাড়ে সাথী লগ্ন মূলা নক্ষত্রে, মানে কর্মক্ষেত্রে অসুবিধা হবে। হ্যাঁ মেনলি সাড়ে সাথী পিরিয়ডে তাই। সাড়ে সাথে যদি স্টুডেন্টদের চলে, যারা এই যে পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে, তাদের দেখা যাবে পড়াশোনায় মনোসংযোগ থাকবে না। আচ্ছা। বা যতটা দেখবেন আপনার ছেলে মেয়ে অনেক পড়াশোনা করে কিন্তু পড়াশোনার রেজাল্ট মনের মতো হচ্ছে না। কেন জানেন? ডিউ টু শনির সাড়ে সাথী বা শনির দোষের কারণে হয়। আর যাদের কর্মক্ষেত্র বা আর্থিক সমস্যা সেটাও তাদের সাড়ে সাথী। দেখুন আপনার ছেলের এইটা হচ্ছে জন্মযোগ, লগ্নে রাহু, একাধিকবার কর্মস্থলের পরিবর্তন হবে। লগ্নে যদি রাহু তাকে একাধিকবার চাকরি চলে যাবে একটা পরে। হ্যাঁ হ্যাঁ চাকরি চলে গিয়েছে, বারবার চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে, আবার চলে গেছে তো। বললাম কি জানতে চাইছেন বলুন। আমি বলছি ও স্যার ও একটা কোম্পানি খুলতে চাইছে, মানে এখন কি করতে চাইছে? কোম্পানি খুলতে একটা কোম্পানি খুলবে। সাড়ে সাথীতে না যদি ঠিকঠাক প্রতিকার না করে নিজে ইনভেস্ট করে কোনো বিজনেস কেউ শুরু করে তাহলে পুরো 12টা বাজিয়ে দেয়। শনি এমনি যদি পীড়িত, এমনি শনির সাড়ে সাথী কাদের খারাপ? যাদের জন্মকুষ্ঠিতে শনি খারাপ। আপনার ছেলের জন্মকুষ্ঠিতে শনি খারাপ ছিল, সাড়ে সাথী খারাপ। সাড়ে সাথী যতদিন চলবে ঠিক মতো প্রতিকার না করে যদি উল্টো পাল্টা ইনভেস্টমেন্ট করে সেই পুরো টাকাটাই বরবাদ করিয়ে দেবে। সেই জন্য বি কেয়ারফুল, বুঝতে পেরেছেন? তো সাড়ে সাথী থেকে ঠিক করান। যাই যেটাকে নিয়ে বলছিলাম পড়াশোনার ক্ষেত্রটা, এই যে একটু আগেই বললাম যে শনির প্রভাব যখন কোনো একটা ছেলে বা কোনো একটা ছোট ছোট ছেলে বা মেয়েদের মধ্যে চলে, তখন শনির দৃষ্টিতে কি হয়েছিল? কথায় আছে শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল, ভগবান গণেশের। এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি কি না, শনির যখন প্রভাব পড়ে, শনির যখন দশা চলে, শনির যখন সাড়ে সাথে চলে, শনির যখন ঢাইয়া চলে, মানুষের মাথার ওপরে তার প্রভাব পড়ে। মাথার ওপরে কি প্রভাব পড়ে? তার টেনশন বাড়িয়ে দেয়, তার দুশ্চিন্তা বাড়িয়ে কাজ করে না, ব্রেন ঠিক মতো যেগুলো ডিসিশন নিচ্ছে সেই কাজগুলো ঠিক মতো হয় না, ভুলভাল ডিসিশন নেয়। তো এই যে যাদের মেষ রাশি, যাদের মীন রাশি, যাদের কুম্ভ রাশি, তাদের তো দেখুন এখন সাড়ে সাথী চলছে। তো এই সময়ে এই সমস্ত শিক্ষার্থীদের শনির কিন্তু বিভিন্ন ধরনের উপাচার কিন্তু করতে হবে। যেমন আমি বারবার বলি, আপনার ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইছে না তো, পড়াশোনা একটু ফাঁকিবাজ তো, যে ঘরে পড়াশোনা করে সেই বাড়িতে কাঁচের বাটিতে একটু হিং আর কর্পূর রাখুন, ময়ূরের পালক রাখুন, একটু জলের মধ্যে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটু চিনি তার মধ্যে দিন, দিয়ে সেটা রাখুন যে ঘরে পড়াশোনা করে। মা সরস্বতীর ময়ূর এবং হাঁসের দুটোই বাহন আছে, দেখবেন ইন্টারনেটে পাওয়া যায়। মা সরস্বতীর দুটোই বাহন, একদিকে ময়ূর একদিকে হাঁস, এরকম কোনো ছবি বাড়িতে রাখুন। হ্যাঁ, সাড়ে সাতির পিরিয়ড যদি চলে সেই সময় যদি, বা ঢাইয়ার পিরিয়ড, যেমন ঢাইয়া কাদের চলছে? ঢাইয়া চলছে এখন সিংহ রাশি এবং ধনু রাশি। সুতরাং যে মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এরা যদি এখন পরীক্ষা দেয় সামনে, যে জয়েন্ট দেবে, ডক্টরি দেবে, চাকরির পরীক্ষা দেবে, সরকারি চাকরির বিভিন্ন রকম পরীক্ষা সামনে আসছে, এগুলোর ব্যাপারে সেগুলো কিন্তু শনির কিন্তু যথাযথ কিন্তু উপাচার কিন্তু করতে হবে। শনিবারটা পালন করতে হবে, শনিবার নিরামিষ খেতে হবে, শনিবার চুলদাড়ি কাটা যাবে না, শনির যথাযথ উপাচার করতে হবে। আর 2027 সাল থেকে কিন্তু বৃষ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে, কন্যা রাশির ঢাইয়া শুরু হচ্ছে, মকর রাশির ঢাইয়া শুরু হচ্ছে। সাড়ে সাথী ঢাইয়া শুরু হওয়ার আগে 1 বছর আগে কিন্তু সেগুলোকে প্রতিবিধান করতে হয়। তবে সাড়ে সাথীতে কোনো ধরনের অশুভ কিছু হয় না। সাড়ে সাথীতে যত রকমের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, গুরুজনানি, হ্যাঁ, চাকরি চলে যাওয়া, চাকরি নিয়ে সমস্যা, আর্থিক সমস্যা, সব এগুলো শনির সাড়ে সাথী, শনির ঢাইয়ার পিরিয়ডের মধ্যে দেয়।
তো শনি হচ্ছে কি করে, শনি হচ্ছে শনির প্রভাবে আপনার ছেলের যদি আপনার ছেলে মেয়ের যদি শনির বিরূপ প্রভাব চলে তাহলে কি হবে, সে বেশি রাত পর্যন্ত জাগতে ভালোবাসবে, ঘরদোর সবসময় জানলা দরজা বন্ধ করে রাখবে, আলো আসতে চাইবে না ঘরের মধ্যে, এরকম ঘরে থাকতে চাইবে, অনেক রাত পর্যন্ত জাগবে, বেলা পর্যন্ত ঘুমোবে, মোবাইলের সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকবে, মোবাইল ঘাটবে। তার মানে বুঝতে হবে তার উপরে শনির অশুভ প্রভাব চলছে। কোনো কিছু চাকরি বাকরি পাচ্ছে না, কিছু হচ্ছে না, বাড়িতে শুধু শুধু বসে মোবাইল ঘাটছে, কোনো কিছুই হচ্ছে না, একদম বেকার। কার জন্য হচ্ছে, কোন গ্রহের জন্য হচ্ছে? শনি। আর বাচালতা কোন গ্রহ দেয়? চঞ্চলতা, বাচালতা, কোনো স্থিরতা নেই। আপনি অনেক ছোট ছোট ছেলে মেয়েদের এখন একটা খুব উঠেছে কাউন্সিলিং, খুব অ্যাস্ট্রোলজারের থেকে বড় কাউন্সিলর কোনো কেউ হতে পারে এডুকেশন সাইডে? আমি যে 34 বছর দেখছি, কয়েক লক্ষ মানুষ যে দেখেছি, কয়েক হাজার স্টুডেন্টও, কয়েক লাখ স্টুডেন্টও দেখেছি। একজন ভালো অ্যাস্ট্রোলজার সে আপনার ছেলে বা মেয়ের জন্মছক দেখে বলতে পারে যে, এবং আমি তো দৃঢ়ভাবে আমি পিন পয়েন্ট প্রেডিকশন করতে পারি যে আপনার ছেলে মেয়ের চাকরি হবে, ইঞ্জিনিয়ারিং হবে না ডাক্তার হবে না কোন সেক্টরে যাবে, পিন পয়েন্ট বলা যায়। ঠিক কথা। তো সেটা জানতে হবে, সেটা জেনে সেইভাবে কিন্তু এগোতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি বলে, রাহুর যেটাকে আমি বলছিলাম, বাবা মাকে মানছে না, বাবা মার গায়ে হাত দিচ্ছে, হ্যাঁ, উল্টোপাল্টা বন্ধু বান্ধব মেলামেশা করছে, টাইমের কোনো ঠিক নেই, কোনো লিমিট নেই, হ্যাঁ, ডিপ্রেশন, হতাশা, কোন গ্রহের জন্য দেয়? সেটা হচ্ছে রাহু। আর বাড়ি থেকে কারোর সঙ্গে মিশতে চায় না, কোনো বন্ধু বান্ধব নেই, কারোর সঙ্গে মিশতে চায় না, কোনো নেই, ভয় পায় মেলামেশাতে, স্কুলে যেতে ভয় পায়, পড়াশোনা করতে যেতে ভয় পায়। কোন গ্রহের জন্য করা? কেতু গ্রহের জন্য। এই গ্রহগুলোকে ঠিক করলেই যে কোনো স্টুডেন্টস যারা মনে করুন পড়াশোনায় চঞ্চলতা রয়েছে বা পড়াশোনা অত্যন্ত অনেক ভালো পড়াশোনা করা সত্ত্বেও পড়াশোনার রেজাল্ট ভালো আসতে চাইছে না, তাদের ভালো হতে বাধ্য। তার সঙ্গে আমি যে উপাচারগুলো বললাম সেগুলো বাবা মাকে একটু ফলো আপ করতে হবে, তাহলেই দেখবেন ছেলে মেয়েদের, এবং হরোস্কোপটাকে ভালো করে কাউন্সিলিং করতে হবে। এই তো সময়, এক বছর হয়তো 2027 সালে আপনার ছেলে বা মেয়ে পরীক্ষা দেবে, জয়েন্ট দেবে বা বোর্ডের এক্সাম দেবে, এখন থেকে দেখাতে হবে, এখন থেকে কাউন্সিলিং করতে হবে। আপনারা কি করেন, যখন দেখেন টেস্টের রেজাল্ট খারাপ হয়েছে আর 2 মাস 3 মাস বাকি পরীক্ষার, তখন আপনারা এসে বলেন যে স্যার এবার বাঁচান। একটু আগে থেকে যদি প্ল্যান করে, যে 2-3 মাস আগে দেখছেন ছেলের রেজাল্ট ভালো হচ্ছে না, একবারে খারাপ, তখন এসে দেখান। একটু আগে থেকে দেখালে যে কোনো জিনিস ভালো হতে বাধ্য, যে কোনো জায়গাকে ঠিক করতে বাধ্য। লাস্ট পার্টে গোপালদা আমি আপনাকে বলবো যে আপনি মাস 2 আগে, মাস 3 আগে রাদার, আপনি বলেছিলেন যে এবার যে জয়েন্ট বা নতুন যে এডুকেশন ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড আদার্স প্লেসেস, এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, টাফ হয়ে গেছে। আপনি কি এআই বললেন, তারপরে কি বললেন, বিপিটি ইত্যাদি ইত্যাদি নতুন নতুন কোর্স নিয়ে, তাহলে তো আমি বলবো যে এটাতে তো আরো হদিশীন হয়ে যাবে ছেলেমেয়েরা। নতুন কোর্স তো বাড়ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, বেসরকারি সেক্টর, প্রচুর বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে, প্রচুর বেসরকারি MBA কলেজ হয়ে গেছে, BBA কলেজ হয়ে গেছে। বাবা মারা একগাদা টাকা দিয়ে খরচা করে পড়াচ্ছে, কিন্তু আলটিমেটলি ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না। তো সেটা পাচ্ছে না, তার কারণ হচ্ছে আপনাকে জানতে হবে হরোস্কোপটা কি বলছে। হ্যাঁ, মানে এইটা কিন্তু ভাইটাল, জীবনের সব থেকে ভাইটাল জায়গা হচ্ছে চাকরি পাওয়া। এমন নয় ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ে বা MBA পড়ে চাকরি পাচ্ছে না, তার হয়তো দশা পিরিয়ড খারাপ যাচ্ছে, বা তার হয়তো ওই দিকে সাইন নেই। মেয়ে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে MSc করেছে, ডক্টরেটও করছে, চাকরি নেই। তো এইগুলো প্রত্যেকটা একটা হরোস্কোপ দশা, যতই রাশি থেকে বলুক আজকে আপনার এই 3টে রাশির ভাগ্য খুলে যাচ্ছে, আজকে ওই 4টে রাশি চাকরি পাচ্ছে, যতক্ষণ আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা ভালো হবে, জন্মচকে ভালো থাকবে, যতই রাশিফল ভালো হোক না কেন, চাকরি আপনার হবে না। ওই আপনাকে শুনে রাশিফল শুনে হয়তো আনন্দ পেতে হবে, কিন্তু আলটিমেটলি কিছু হতে চাইবে না। শেষ করতে হচ্ছে, আবারও জানিয়ে দিই যে অনলাইন প্রেডিকশন কিন্তু তিনি নিয়মিত করেন। এছাড়া গড়িয়াহাট, বারাসাত, দুর্গাপুর, গোপালদা নিজেও বলেছেন গড়িয়াহাট এবং বারাসাত হচ্ছে আমার কাছাকাছি চেম্বার। আর যারা চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইনে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের মারফত আমার সঙ্গে কথা বলতে পারেন। তার নাম্বার হচ্ছে 8584038636। থ্যাংক ইউ। আমরা আগামীকাল দুপুর 12টার সময় আসবো। যারা দেখাবেন, এই যে কীর্তিমুখ, আমি পরের দিন দেখাবো কীর্তিমুখ, কামধেনু এবং কমপ্লিট হরোস্কোপ। আমি একটু দেখিয়ে দিই, এই যে কামধেনু, যে চেম্বারেই দেখান না কেন, কামধেনু, কীর্তিমুখ আর কমপ্লিট হরোস্কোপ,
এই এই দুটো জিনিস এবং আপনার পুরো পূর্ণাঙ্গ হরোস্কোপ উইথ প্রেডিকশন যে চেম্বারে দেখাবেন এখন উপহার হিসেবে পাবেন। শেষ করছি, নমস্কার। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।